নিউজ রিডার এই হয়ে গেছে, ফেন্ট হয়ে গেছে গরমে। হ্যাঁ, কলকাতা দূরদর্শনে খবর পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেলেন সংবাদ পাঠিকা। সংবাদ পাঠিকার নাম লোপামুদ্রা সিনহা। বহুদিন ধরেই টিভিতে খবর পড়ছেন তিনি, পরিচিত মুখ। এই গরমের মধ্যে খবর পড়তে পড়তে অসুস্থ হয়ে পড়েন তিনি। আস্তে আস্তে কথা জড়িয়ে আসে, তারপর পুরো অজ্ঞান। শুনুন কিভাবে ঘটনাটি ঘটলো। ভারতের আবহাওয়া দপ্তর অত্যাধুনিক গরমের সময় সঠিক ভবিষ্যৎবাণী করে থাকে। এই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত। নিউজ রিডার এই হয়ে গেছে, ফেন্ট হয়ে গেছে গরমে। হ্যাঁ, লাইভ স্ট্রিমিং হচ্ছিল, মানে তখন আমার লাইভ নিউজ চলছিল। সেই অবস্থায় মারাত্মক গরম এবং সেই সঙ্গে আনুষঙ্গিক হয়তো কিছু কারণ ছিল, যে কারণে বিপি মারাত্মক লো হয়ে লাইভ নিউজের মাঝখানে আমি ফেন্ট হয়ে যাই। এবং আমার শরীর খারাপটা তার কিছুক্ষণ আগে থেকে, মানে যখন আমি ফেন্ট হই তার কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ হচ্ছে। মনে হচ্ছিল একটু জল খেয়ে নিলে হয়তো ঠিক হবে। এমনিতে আমি যখন নিউজ পড়ি তখন আমার নিউজের টেবিলে জল নিয়ে কোনোদিনই বসি না, মানে আমার দরকার পড়ে না। 8 ঘন্টার নিউজ হোক, 15 মিনিটের হোক, 10 মিনিটের হোক, আমার সত্যি এত 21 বছরের এই নিউজ পড়ছি যে স্প্যানটা, তাতে কখনো দরকার পড়েনি। তো কালকে যখন দেখছি যে একদম পেরে উঠছি না, মানে নিউজটা তখনো 15 মিনিট বাকি আছে, সেই সময় মনে হচ্ছে জলটা দরকার। তো তখন আমি আমার ফ্লোর ম্যানেজারকে ভিজুয়াল যখন যাচ্ছে, আমার মুখ থেকে ক্যামেরা সরে ভিজুয়াল যাচ্ছে, তখন আমি ইশারায় দেখাই যে ওনার কাছে জলের বোতল ছিল, একটু জলটা চাওয়ার জন্য। কিন্তু কালকে সবকটাই সেই সময় জেনারেল স্টোরি ছিল। তার আগের দিন রামনবমী ছিল, সেই রামনবমীর সমস্ত জেনারেল স্টোরি ছিল, যার সঙ্গে কোনো বাইট ছিল না, যেখানে বাইট গুলো চলাকালীন আমি আর কি একটু জলটা নিয়ে খেতে পারি। ইন দ্য মিন টাইম একটা স্টোরি আসে শেষের দিকে, যেখানে কোন রাজনৈতিক দলের কোনো স্পোক্স পার্সন, তার বাইট ছিল। সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমার ফ্লোর ম্যানেজারের থেকে নিয়ে একটু জল খেয়েছিলাম। একটু জলটা খাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমি তারপরে আরো 4টে নিউজ ছিল, 4টে স্টোরি ছিল, তার মধ্যে 2টো স্টোরি কোনো রকমে কমপ্লিট করেছে। তৃতীয় স্টোরি, মানে লাস্ট বাট ওয়ান যেটাতে গেছি, সেটা ছিল হিট ওয়েভের উপর স্টোরিটা ছিল। এই স্টোরিটা পড়তে পড়তে আমার আস্তে আস্তে দেখা যায় যে কথাটা জড়িয়ে যাচ্ছে। তখনও আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম যে কোনোভাবে আর তো একটা স্টোরি আছে, তারপরে রিপিট হেডলাইনে চলে যাব এবং আমার নিউজটা অন্তত শেষ করব। কেননা আমার কাছে, আমি যখন লাইভে থাকবো তখন ওটা আমার মেন ডিউটি। আমার শরীর যতই খারাপ হোক, যে অবস্থাতেই আমি থাকি না কেন, যে কোনো ভাবে আমাকে আমার প্রেজেন্টেশনটা ঠিকভাবে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা আমাদের সবারই উদ্দেশ্য থাকে এবং সবাই সেভাবেই আমরা নিউজটা পড়ি, যারা লাইভে অন্তত কাজ করি। তো সেইভাবেই চেষ্টা করেছি, কিন্তু আমার মানে অসুস্থতা তো বলে কয়ে আসে না, তো আমার জিভটা জড়িয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বুঝছিলাম। এবং লাস্ট যে হিটের স্টোরিটা ছিল, সেইটাতে মোটামুটি আমি চোখে দেখতে পাই না। তখন মানে তোমরা ভিজুয়াল যারা দেখলে এই মাত্র, তারা বুঝতে পারবে যে আমি মানে টেলিপ্রম্পটারটার কাছে, মানে আমার ক্যামেরাটার এই দিকটা তো আমার টেলিপ্রম্পটার, আমি চোখ এরকম করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আবঝা আবঝা হতে হতে একটা টাইমে টোটাল ব্ল্যাক হয়ে যায়। এবং মানে ভগবানের অসীম করুণা যে ওই সময় একটা অ্যানিমেশনের ভিজুয়াল চলছিল। তোমরা ইউটিউবে কালকে সকাল 8:30টার বাংলা খবরটা দেখতেই পারো। সেই যে ভিজুয়ালটা চলছিল, সেটা কিন্তু ভগবানের অসীম করুণা, যে ওটা প্রায় 30-40 সেকেন্ডের ভিজুয়াল ছিল। ওই সময় কিন্তু আমি আমার ওই যে চেয়ারে বসেছিলাম, সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম, মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। চারিদিকে যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে আর সাময়িক স্বস্তির জন্য এসি লাগানো হচ্ছে, তার ফলেই নেমে আসছে বড়সড় বিপর্যয়। এই আক্ষেপ ধরা পড়েছে নিউজ অ্যাঙ্কারের গলাতেও। এই ভিডিও থেকে যারা ফুটেজটা দেখছো, তাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এই গরমটা কিন্তু একেবারে অস্বাভাবিক গরম। এবং আমি এই যে একটা কথা বলছি যে কালকে ফ্লোরেতে এসিতে মানে
কুলোচ্ছিল না, সংকুলান হচ্ছিল না, যতটা ঠান্ডা দরকার ততটা হচ্ছিল না। কিন্তু এটারও একটা খারাপ দিক আছে, আমরা চারপাশে সবাই ভালো একটু ঠান্ডায় থাকবো, একটু আরামে থাকবো বলে যথেচ্ছ এসির ব্যবহার করে থাকি। এটাও কিন্তু আমাদের চারপাশটা গরম হওয়ার একটা অন্যতম কারণ। সেই জন্যই আমার একটু রিকোয়েস্ট সবার কাছে যে আমরা কি পারি না একটু গাছ লাগিয়ে পৃথিবীটাকে একটু সবুজ করতে, তাহলে বোধহয় এরকম ঘটনা ঘটবে না। কিন্তু আমি জানি এই বছরের আমরাই খবরের মাধ্যমে বলেছি যে তাপমাত্রা, কলকাতার তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি পৌঁছে যেতে পারে, কিন্তু এটায় কলকাতার মানুষজন অভ্যস্ত নয়। আমি আবারও বলছি, কলকাতার মানুষজন কিন্তু এটাতে অভ্যস্ত নয়, যে কারণে এই অসুবিধাটা হচ্ছে। আমাদের পশ্চিমাঞ্চলের মানে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে 42-43 ডিগ্রি অব্দি টেম্পারেচার ওঠে। 45 ডিগ্রি অব্দি উঠলে তাদের হয়তো কাস্টম করে নিতে পারবেন, কিন্তু আমরা এখানকার মানুষজন এতটা টেম্পারেচারে অভ্যস্ত নই। তাই আমাদের মনে হয় যে আমরা যদি পায়রার খোপের মতন ওই ফ্ল্যাট বাড়িতে থাকিও, আমরা কিছু কিছু করে অন্তত গাছ লাগিয়ে একটু কি পরিবেশটাকে শীতল করতে পারি না? চেষ্টা করে তো দেখতে পারি। আমার স্বনির্বন্ধ অনুরোধ সবার কাছে, একটু চারপাশটাকে সবুজ করুন। আর বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে বলবো, এই তীব্র গরমে যতটা সম্ভব একটু রোদ্দুরটাকে এড়িয়ে চলার কথা বলছি বটে, কিন্তু আমাদের সকলেরই এমন এমন কাজ থাকে যাতে রোদ্দুর এড়িয়ে চলা যায় না। আমার হাজবেন্ড, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাকে রোদ্দুরের মধ্যে বাইকে চড়ে ঘুরতে হয়। তো জীবিকার জন্য তো মানুষকে অনেক কিছুই করতে হয়, কিন্তু তাও সতর্কতা অবলম্বন করেই বোধহয় আমাদের করাটা বাঞ্ছনীয়। আর সেক্ষেত্রে ওই জল আর ওআরএস এই দুটো জিনিস একটু সঙ্গে বেশি করে ক্যারি করতে হবে। ছাতা, আমরা আমাদের প্রফেশনাল লোকজন সানস্ক্রিন ব্যবহার করে, বা বেশিরভাগ লোকজনই এখন সানস্ক্রিন ব্যবহার করে, কিন্তু আমি হয়তো অতটা পারি না, সেই জন্য আমার প্রচুর এরকম স্কিনের অবস্থা হয়। কিন্তু যেগুলো মিনিমাম নেসেসিটি সেইগুলো যেন আমরা একটু মেনে চলি, আমি সবাইকে বলবো। আর একটু সতর্কতা, আর কিচ্ছু না। মানে বড্ড চারপাশটা খারাপ হয়ে যাচ্ছে, আর তারপর রাজনীতির পারদও চড়ছে, তো সব মিলিয়ে চারপাশ খুব গরম। আমরা চেষ্টা করি নিজেরাই নিজেদের ভালো রাখার একটু চেষ্টা করব। একটা ঘটনাই বুঝিয়ে দিচ্ছে, সাবধানে থাকুন, কাজ করুন, কিন্তু কাজের সঙ্গে সঙ্গে নিজের শরীরের দিকেও খেয়াল রাখুন। না হলে এই তাপপ্রবাহের সময় অঘটন কিছু ঘটে গেলে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। নিজেকে বাঁচান, সবুজ বাঁচান, ঘরকে বাঁচান, দেশকে বাঁচান। এ ব্যাপারে আপনারা কি বলতে চান? আমরা শুনতে চাই। কমেন্ট বক্সে গিয়ে নিজেদের মত জানান, এবং প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।